শুনছো? বলছি কালকে আমার ছোট ভাই আসবে গ্রাম থেকে। ও কিছুদিন থাকবে, বুঝছো? তুমি তো সারাদিন বাসায় থাকো, আমি অফিসের কাজে বিভিন্ন জায়গায় চলে যাই। তুমি ওকে একটু দেখে শুনে রেখো, ওর খাওয়া দাওয়া থাকার জন্য কোনো অযত্ন না হয়। আরে তুমি চিন্তা করো না, তোমার ছোট ভাই মানে তো আমারও ছোট ভাই, তাই না? আমি ওকে অনেক যত্ন করে ভালোবেসে আগলে রাখবো, বুঝো নাই? আচ্ছা এখন চলো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। এত তাড়াতাড়ি ঘুমাবা? তো আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছি, ঠিক আছে আসো। সুজন, আয় সুজন। হ্যাঁ ভাইয়া। আয় ভাই। বলছি তুই তো অনেক দিন পরে আসলি, বাড়িতে সবাই কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভাইয়া, সবাই ভালো আছে। কিন্তু ভাইয়া আম্মু কয়েকদিন যাবত তোমার কথা জিজ্ঞেস করতেছে, তুমি যাও না, তোমার নাকি দেখতে মন চাইতেছে। ভাই রে, তুই তো জানিস আমি তোর বড় ভাই, আমাদের সংসারের বড় ছেলে। আমার কত দায়িত্ব থাকে, ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, অফিস সামলাতে হয়, তারপরে এই বাড়িটা পুরোটাই আমাকে সামলাতে হয়। এই জন্য সময়ের কারণে আমি গ্রামে যেতে পারি না। তুই মাঝে মাঝে আসিস আর আমি বাবা মায়ের জন্য কিছু খরচ পাঠাতে পারি, তোরা ভালো আছিস এটা জেনেই ভালো লাগে। সময় সুযোগ করে আসলে যাওয়া হয় না রে। যাই হোক, মাকে বলিস মা যেন মনে কষ্ট না পায়। আমি তোর ভাবিকে নিয়ে দেখি সামনে ছুটি নিয়ে যাব। দেখি না ভাই, যাইতে হইব। কতদিন যাবো তুমি গ্রামের বাড়িতে না যাও না? আচ্ছা তুমি বলো, যদি গ্রামের বাড়িতে না যাও তোমার কেউ চিনবো? মানুষ ঠিকই চিনবে। আসলে বিষয় কি জানিস, যদি একটা ছেলের অর্থ সম্পত্তি না থাকে তাহলে সে কিন্তু কখনোই কারোর কাছে সম্মান পায় না। দেখ, আমার অর্থ সম্পত্তি যা কিছুই আছে, গ্রামের মানুষজন অন্তত আমার নাম শুনলে সম্মানটুকু করে। যাই হোক, ওই সব কথা বাদ দিই। তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ ভাই, খাইছি। ভাবি আমার অনেক যত্ন নিতেছে ভাই, কোনো সমস্যা হইতেছে না। আচ্ছা ঠিক আছে, তুই যা, এখন গিয়ে রেস্ট নে। আমি অফিস থেকে কিছুক্ষণ আগে আসলাম তো, আমি একটু ফ্রেশ হব। যা। ঠিক আছে ভাই, খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ আচ্ছা যা, গেলাম। মা বাবার কথা তো আমারও অনেক মনে পড়ে রে। দেখি সামনে বাড়িতে যেতে হবে। ভাবি কেমন আছো? এই তো আছি ভালো। কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। ভাবি ভাইয়ের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? এই তো মোটামুটি ভালোই চলতেছে। মোটামুটি চললে হইব, ব্যবসা বাণিজ্য বড় করতে হইব না? তা কি প্রিপারেশন নিলেন? প্রিপারেশন তোমার ভাই ভালো জানে। আচ্ছা যাই হোক, তা ভাবি আমাকে বাড়িতে যেতে পারেন না? গ্রামের মানুষ সেদিকে কি এতই নিচে দেখেন? আরে না, যামো, সময় পাই না, বুঝো না কেন। যায়েন, কোনো কিছুর কমতি দিব না। জিরা জিরা পায়ে চাইবেন, এটাই পাইবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ জানি তো। কবে যাইবেন বলেন? যামো কিছুদিন যাক। আচ্ছা যাই হোক, আর আম্মাই কইছে আপনার লাগে মাছ চাষ করতেছে এই পুষ্করিণীর মধ্যে। আমাকে বাড়ির লোক যে বড় পুষ্করিণীটা, হ্যাঁ এটার মধ্যে অত বড় বড় পাঙ্গাস মাছ চাষ করছে। তাই নাকি? হ্যাঁ, এটা গেলে পাঙ্গাস মাছের পেটি নাকি বোনা করে আপনারা খাওয়াইব। তাও ভালো যে পাঙ্গাস মাছের পেটি বোনা করে খাওয়াবো, সমস্যা নাই, যামু। তোমার ভাই মনে করতে ব্যস্ত আছে তো,
ফ্রি হোক, তারপর তো ভাইয়ের সাথে একসাথে যাবো। তা ভাই কি বাসায় আসবে কখন? আস্তে আস্তে রাত হবে, অনেক রাত হবে। রাত হইব না? আচ্ছা, গরম লাগতেছে না ভাবি? হয় একটু গরমই লাগতেছে। এরকম করতেছো কি লিখা তুমি? না, গরমটা বেশি, সেজন্য একটু উতাল পাতাল করতেছি। ও আচ্ছা, যেহেতু গরম লাগতেছে তুমি তাহলে বসো, তোমার জন্য আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। ভাবি, আপনারা আমার এই মনে ধরছে, চলে বলে কলে কৌশলে যেভাবে পারি আপনার আমি একটা রাত হইলেও আমার কাছে চাই। কাছে চাই মানে চাই, আপনাকে আমি কাছে আনবই। কি ব্যাপার, কাপড় চোপড় এরকম কেন? রুমে কি কেউ আসছিল? কে আসবে বুঝতেছি না। শুধু ইমরান ছাড়া কেউ নেই। ওই গেছে কই? এ শোনো, তোমার সাথে আমার দরকারি কিছু কথা ছিল। কি বলবা বলো। ওই যে তোমার ভাইয়া আসছে না গ্রাম থেকে, হ্যাঁ সুজন। হ্যাঁ ওর বিষয়ে একটু তোমার সাথে আমার কথা ছিল। হ্যাঁ বলো। পরে কিন্তু কিছু বলবা না আমাকে। আরে কি বলবো তোমাকে, বলো। আসলে হয়েছে কি, তোমার ওই যে ভাই সুজন, ও না আর্টসে থেকে দেখতেছি না আমার দিকে কেমন যেন খারাপ ইঙ্গিতে তাকায়। কি বলো তুমি? হ্যাঁ। তোমার মাথা ঠিক আছে? আমার ভাই। আমার মাথা ঠিকই আছে, আমি তোমাকে অনেক দিন যাবত বলতে চাচ্ছি বাট বলতে পারছি না। ভাবতেছি তুমি যে কিছু মনে করো এই জন্য, কিন্তু না আমি আর পারতেছি না। মানে ওর হাব ভাব চালচল আমার মোটেও ভালো লাগতেছে না, এই জন্য আজকে বলেই ফেললাম। বিশ্বাস করো আমায়। তুমি এটা কি বললে? আসলে তো চিন্তার বিষয়। আমিও তো সারাদিন অফিসের কাজে বাইরে বাইরে থাকি। বুঝতে পেরেছি। তুমি অন্তত আমার কাছে কখনো কোনো বিষয় লুকাওনি, আর কখনো কোনো মিথ্যাও বলোনি। এই জন্য তো ভাবতেছিলাম যে না আমার তোমাকে বলাটা আমার দরকার, তাই আজকে বললাম। তুমি কিছু একটা করো, ওকে এখানে না রাখলে মানে ভালো হয়। বুঝতে পেরেছি। যাই হোক, আমাকে তো কোনো একটা ব্যবস্থা করতেই হবে, না হলেও যে কোনো সময় তোমার ক্ষতি করে দিতে পারে। আচ্ছা তুমি চিন্তা করো না। সুজন, এই সুজন, একটু এদিকে আয় তো। কি হয়েছে ভাইয়া? বলছি ভাই, তুই তো এসেছিস অনেক দিনই হলো, আর কীভাবেই বা বলি। শোন, আমার একটু ব্যবসায়িক কাজে ঢাকার বাইরে যেতে হচ্ছে, তাও প্রায় 3 মাসের জন্য। আর এর মধ্যে আসতেও পারবো না, তাই চিন্তা ভাবনা করেছি তোর ভাবিকেও সাথে করে নিয়ে যাব। এখন বাসা তো পুরো খালি থাকবে, তুই কি একা থাকতে পারবি? তো ভাইয়া তুমি এত দূরে যাইবা, ভাবিরে নিয়ে যাও তো কি দরকার? আরে তুই বুঝবি না, আসলে ও যদি আমার পাশে থাকে আমি সব ধরনের কাজে সহযোগিতা পাই। আর তাছাড়া তোর ভাবিকে ছাড়া আমি লং ট্যুরে কোথাও যাইও না। তুই এসেছিস, বরং তুই গ্রামে চলে যা। হ্যাঁ, তুই তো একা আর 3 মাস এখানে থাকতে পারবি না, তাই না? হ,
খাওয়া দাওয়ার থেকে ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, সব কিছু চিন্তা ভাবনা করেই তো বললাম। আমরা এই যে আজকেই রওনা দিব, ওই তোর ভাবি ব্যাগটা গুছাবে আর আমরা রওনা দিব। তুই আমাদের আগেই বের হয়ে যা, তাহলে ভালো হয়। ঠিক আছে ভাই, আমি চলে যেতেছি, আজকে যেতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোনো, বলো। তুমি হয়তো ভাবতে পারো ওকে আমি কিছু বললাম না কেন। দেখো, ও আমার ভাই, আর ওকে যদি এই বিষয়টা নিয়ে আমি কোনো ফোর্স করতাম কিংবা ওকে কোনো শাসন করতাম, বিষয়টা অনেক খারাপ হয়ে যেত। আর গ্রামে বিষয়টা জানাজানি হলে মান সম্মান কিন্তু তোমার আমারই যেত। তাই কৌশলে ওকে আমি পাঠিয়ে দিলাম। যাই হোক, এখন আর কোনো চিন্তা নেই, বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমি ফ্রেশ হচ্ছি, খাবার দাও। আচ্ছা ঠিক আছে।